10টা বইতে 12টা কুকুরের ছবি, এগুলো পড়তে তো কুকুর হয়ে যাবে, মানুষ হবে না। আর যারা লিখেছে এগুলো বানরের গোষ্ঠী লিখেছে। আমরা বানরের লেখা বই, বানরের জাতি গোষ্ঠীর বই পড়া বই আমরা মানব জাতি পড়ব না। তাদের প্রচ্ছদ কভার পেজ, কুশিক্ষা, ট্রান্সজেন্ডার নামে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট নারী পুরুষ ছাত্র ছাত্রীদেরকে। সেখানে পর্দা, হিজাবকে বলা হয়েছে হিজাব পরলে আগুনে পুড়ে মরতে হবে, রেল লাইনে কাটা পড়বে, হিজাব পরলে ভূতের মতো দেখাবে, নাউজুবিল্লাহ। অথচ ইসলামে হিজাব পর্দা এটা আল্লাহর আইন। এই হিজাব পর্দা ইসলামের আইনকে লঙ্ঘন করলে সব বেঈমান হয়ে যাবে। অবাক করার মতো, আমাদের আদি পিতা বানর নয়। এই আকীদা যদি কেউ পোষণ করে যে মানুষ বানর থেকে রূপান্তরিত হয়েছে, এই আকীদা যদি কেউ পোষণ করে, থিওরি অফ এভলিউশন 1861 সালে চার্লস ডারউইন যে থিওরি দিয়েছে যে মানুষ আস্তে আস্তে করে বানর থেকে আস্তে 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 করে লেজটা পড়ে গিয়ে দৌড় দিয়ে লেজ পড়ে গেছে, দৌড়াতে শিখেছে, এরপর বানর হয়েছে, বানর থেকে মানুষ হয়েছে, মানুষ শিম্পাঞ্জি থেকে এসেছে, বানর থেকে এসেছে। এই আকীদা পোষণ করলে বিনা ফতোয়ায় সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই জন্য মনে রাখবেন, কোরআনের বক্তব্য স্পষ্ট, কোরআন ক্রিস্টাল ক্লিয়ার, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। আছে নাকি? কোন গজামিল আছে নাকি? কোরআনের বক্তব্য স্পষ্ট। সূরাতুন নিসা রব্বুল আলামিন জানান দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন নাই, মুমিনদেরকে লক্ষ্য করে বলেন নাই, মুত্তাকিদেরকে লক্ষ্য করে বলেন নাই, বলেছেন গোটা মানবতাকে। সুবহানাল্লাহ বলেন। পুরো মানব জাতিকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে। সেই এক আত্মাকে, সেটা হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কার থেকে? আদম থেকে। আমরা আসলুন নসলে আদম ওয়া আসলুল কুতুবিস সামা বিচ্চাতে আল কোরআন। মনে রাখবেন, মনে রাখবেন, এই পৃথিবীতে যত আসমানি গ্রন্থ আছে তার জিস্ট মূল হলো কোরআন। যত মানুষ আছে মানুষের মূল হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই ইতিহাস কোরআনের ইতিহাস। সূরাতুল হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নর এবং নারী থেকে। এক নর এবং এক নরকে হযরতে আদম আলাইহিস সালাম, আর নারী হচ্ছে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের আম্মা জান। আমাদের আব্বা জান আদম, আমাদের মা হাওয়া, আম্মাকে হাওয়া আলাইহিস সালাম। আমাদের আদি পুরুষ বানর নয়। কথা বলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী, সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিজ্ঞান বইয়ে চোর বিজ্ঞানী, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী খবিস চোর, যারা চুরি করে করে বই লিখেছে, গবেষণা করেছে, তারা আমাদের কোমলমতি 95 লক্ষ প্রায় 1 কোটি শিশুর হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে তারা সেই বইয়ের মধ্যে প্রতিমা পূজা তুলে দিয়েছে। সেখানে তুলে দিয়েছে তারা মানুষ নাকি বানরের জাত। এই আকীদাকে পোষণ করলে তার ঈমান থাকবে না, থাকবে না, বেঈমান হয়ে যাবে। আমরা আমাদের সন্তানদের ঈমানকে নষ্ট করতে চাই না। আপনারা চান? আপনারা চান? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। চার কিবলার নির্দেশ। ওরা বলছে মানুষ এমনি এমনি এসেছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ। মানুষ কখনো এমনি এমনি আসে নাই। বলছে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে মানুষ এসেছে। মানুষ এমনি এমনি এসেছে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়,
দুনিয়া মজা লেলো, দুনিয়া মজা নেওয়ার জায়গা নয়। এখানে 92% মুসলিম দেশ, সেই 92% মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থায় মনে রাখবেন মুসলমানের জাতীয় শিক্ষাক্রমে আমরা দেখতেছি তাদের কভার পেজের মধ্যে মূর্তির ছবি। কিসের ছবি? মূর্তির ছবি কভার পেজে, প্রেগনার ছবি। আমাদের ইতিহাস ঐতিহ্য কি আমরা ভুলে গেলাম? আমাদের 7 গম্বুজ মসজিদ আছে, আছে না? আমাদের জাতীয় মসজিদ আছে, যেখানে 92% মুসলিম রাষ্ট্র, 14 কোটি মুসলমানের দেশে ছোট্ট ছোট কোমলমতি শিক্ষার্থী, তাদের পুস্তকের কভার পেজে প্রচ্ছদে কেন এই ধরনের মূর্তি দেওয়া হবে? মঙ্গল শোভাযাত্রা নামের অমঙ্গল শোভাযাত্রা মুসলমানের আকীদা নয়। মুসলমান এগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। মনে রেখো, তাদের প্রচ্ছদ কভার পেজ কুশিক্ষা, ট্রান্সজেন্ডার নামে সমকামিতা শিক্ষা দেওয়াচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট নারী পুরুষ ছাত্র ছাত্রীদেরকে। এই ধরনের সমকামিতা রাসূল বলেছেন ফাকতুলুল ফাইল ওয়াল মাফুল, ফাইল এবং মাফুল যে কাজ করবে, যাকে করা হবে, উভয়ের জন্য রাসূল বলেছেন হত্যা করার কথা। বড় কঠিন কথা বলেছেন, তার মানে এটা গুরুতর শাস্তি। হত্যা বলতে বিচার বহির্ভূত না। যদি ইসলামী স্টেট থাকতো তবে আইন প্রয়োগ করা যেত। আবার ইসলামী স্টেট না, এটা মনে করেন না যে এটা ইসলামী রাষ্ট্র মানে একার ইসলামী সব 100% চলতেছে, এই আইন প্রয়োগ করা যাবে না। কিন্তু ইসলামের আইনটা আপনাদেরকে শোনাই দিলাম। এখানে জেনা, ব্যভিচার, সমকামিতাকে উস্কে দেওয়া হচ্ছে। যারা বলেন, তারপরে যে বইগুলো লেখলো এগুলো চুরি করা। 500 কোটি টাকা রাষ্ট্রের খরচ করেছে। আপনার গাড়ির ট্যাক্স, আমার গাড়ির ট্যাক্স, বিদেশি যোদ্ধা যারা, রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে টাকা পাঠায়, সেখান থেকে ট্যাক্স নিয়ে নিয়ে আমার দেশের বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী চোরের দল, লুটের দল, সন্ত্রাসের দল মুসলিমদেরকে নষ্ট করে দিচ্ছে আজকে। সাবধান, এদের থেকে আমাদের বাঁচতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অনতি বিলম্বে এই সমস্ত চোর, লেখা চোর, গবেষণা চোর, কথা বলে, এরা গুগল ট্রান্সলেট করেছে, এত বছর ধরে বিজ্ঞানী নাম দিয়েছে। এগুলো কি বিজ্ঞানী? কথা বলেন, এগুলো বিজ্ঞানী তো না, বরং বিজ্ঞানের নামে তামাশা করা হচ্ছে। সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হলে সেটা মনে রাখবেন, সেটা কখনো মুসলমান মেনে নেবে না। সেখানে পর্দা, হিজাবকে বলা হয়েছে হিজাব পরলে আগুনে পুড়ে মরতে হবে, রেল লাইনে কাটা পড়বে। হিজাব পরলে ভূতের মতো দেখাবে, নাউজুবিল্লাহ। অথচ ইসলামে হিজাব, পর্দা এটা আল্লাহর আইন। এই হিজাব, পর্দা ইসলামের আইনকে লঙ্ঘন করলে সেও বেঈমান হয়ে যাবে। সাবধান, আমাদের কোমলমতি শিশুদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? আজকে আমাদেরকে বুঝতে হবে, আজকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে মানুষ বানর থেকে নয়, মানুষের মূল সৃষ্টি কি? সবাই বলেন, আরো জোরে বলেন। জোয়ার ভাটা দিছে দেখলাম বিজ্ঞান বইয়ের 2য় শ্রেণীতে। কি বুঝবে জোয়ার আর ভাটা? ভরা কাঁঠাল আর মরা কাঁঠাল। ক্লাস 2 এ দিছে এগুলো। এখনো তো মায়ের দুধটাও ভালো মতো সারে না। কথা বলেন, চিন্তা করে দেখেন। আর এগুলোর দিয়েছে জোয়ার ভাটার অবস্থা। এগুলো শিখবে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। আকডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। না না না, এটি মুসলিমদের শিক্ষা হতে পারে না। এগুলো কি মুসলমানের শিক্ষা? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মুখতিয়ার খিলজির ইতিহাস, শহীদ তিতুমের ইতিহাস, খেলাফত আন্দোলনের ইতিহাস, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ নেসার, শাহ সলে, আল্লামা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কেবলা ফুলতুর রহমতুল্লাহ আলাইহি। এরকম আল্লাহর ওলিদের ইতিহাস পড়া না, ওরা শিখাচ্ছে বিধর্মীদের ইতিহাস। ওলিয়া উলিয়াদের ইতিহাস পড়াও। আমার দেশের স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে নবাব সলিমুল্লাহ সাহেব। কথা বলেন, তার কোনো পরিচয় নাই। তাকে ভুলে গেছে সুশীল সমাজ। সুশীল সমাজের নামে এরা সুশীল নয়, এরা কুশীল। কথা বলেন, জোরে বলেন।
যেখানে মুসলমানের আগে বইগুলোতে, ইংলিশ বইগুলোতে কনভারসেশন হতো, ডায়লগ হতো, এক পাশে ছবি থাকতো হিজাব পরা, কি পরা, আরেক পাশে ছবি থাকতো একজন হুজুরের ছবি, মানে ছোট্ট বাচ্চার ফুল প্যান্ট পরা, সুন্দর করে জামা পাজামা পরা। আর এখন দিয়েছে সালাম কালাম, ছিল এখন সালামও নাই কালামও নাই, দিয়েছে হাফ প্যান্ট আমেরিকান স্টাইলে। একটা বইতে 12টা কুকুরের ছবি, এগুলো পড়তে তো কুকুর হয়ে যাবে, মানুষ হবে না। আর যারা লিখেছে এগুলো বানরের গোষ্ঠী লিখেছে। আমরা বানরের লেখা বই, বানরের জাতি গোষ্ঠীর বই পড়া বই আমরা মানব জাতি পড়বো না। যারা লেখছে এরা বানরের জাত, ওরা নিজেরা পরিচয় দিচ্ছে বানর। আমরা তোমাদের বই পড়বো না, আমরা মানুষ, আমরা আদমের সৃষ্টি। যদি কেউ বলে মানুষ বানর থেকে আসে, এটা বিশ্বাস করলাম, সাথে সাথে ওই বইটাকে বেঈমান হয়ে যাবে। তাহলে মূলত তো আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর জন্য পায়তারা চলছে। কোমলমতি শিশুদেরকে বেঈমান বানানো হচ্ছে। আমাদের টার্গেট হবে পারব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পারব মা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমরা আলিফ লাম মিম পড়ব। কি পড়ব? আলিফ লাম মিম।